হাই ফ্রেন্ডস, আমি রিন্তা। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি এখন রয়েছি বাগবাজার স্টেশনে। চক্র রেলের একটি অন্যতম স্টেশন বাগবাজার, আর এখানেই কাছে রয়েছে বাগবাজার মায়ের বাড়ি, অর্থাৎ শ্রী শ্রী মা সারদা দেবী যে বাড়িতে থাকতেন। আর সেখানে আজকে চলছে একটি অনুষ্ঠান। তো কী উপলক্ষে, কেন, ডিটেলসটা সবই দেবো, চলো দেখা যাক। শ্রী শ্রী মা সারদা দেবীর মাতা ঠাকুরানী শ্যামা সুন্দরী দেবীর দেহরক্ষার পর তার ভাতৃবিরোধ ক্রমশই বেড়ে ওঠে। এমনকি মায়ের ঘরটিও প্রসন্ন কুমার নামে তার এক ভাই দখল করে ফেলেন। তখন তিনি রাধু ও মাকুকে সাথে করে কলকাতায় আসেন। কলকাতাতেও একটি সমস্যা ছিল, কলকাতায় মায়ের থাকার জন্য কোনো নিজস্ব বাড়ি ছিল না। তো যখনই মা সারদা কলকাতায় আসতেন তখন অনেক অর্থ ব্যয় করে তার জন্য একটি বাড়ি ভাড়া করা হতো মঠের তরফ থেকে। ততদিনে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের তিরোধানে 23 বছর পার হয়ে গেছে এবং অবশেষে শরৎ মহারাজ, অর্থাৎ যার পরবর্তী সন্ন্যাস নাম শারদানন্দজি, সেই শারদানন্দজি মহারাজ বহু অর্থ ব্যয় করে কেদার দাস নামে এক ভক্তের দেওয়া জমির ওপর বাগবাজারে একটি দ্বিতল বাড়ি নির্মাণ করেন, যেটি বর্তমান বাগবাজার মায়ের বাড়ি নামে খ্যাত। আর এখন তোমরা ভিডিওতে যে ঘাটটা দেখতে পাচ্ছ, এই বাগবাজার মায়ের বাড়িতে থাকাকালীন শ্রী শ্রী সারদা দেবী কিন্তু এই গঙ্গার ঘাটে স্নান করতে আসতেন এবং তার স্মৃতিতে এখানে একটি মূর্তি নির্মাণ করে এই ঘাটটিকে বর্তমানে মায়ের ঘাট নাম দেওয়া হয়েছে। এটা একদম বাগবাজার স্টেশনের কাছেই। তো এবার চলো বলে দিই যে আজকে বাগবাজার মায়ের বাড়িতে কি স্পেশাল দিন। স্পেশাল দিনটা হলো এই যে বাড়িটা তৈরি করা হয়েছিল, এই বাড়িটা প্রথম যেদিন মা আসেন সেই দিনটি ছিল 1316 সালের 9 জ্যৈষ্ঠ বা 1909 খ্রিস্টাব্দের 23শে মে। কিন্তু 23শে মে আজকে নয়, কিন্তু হলেই বা কী হবে। অ্যাকচুয়ালি এখানে তো সমস্ত কিছু তিথি মেনটেন করে করা হয়, আর এই তিথিটা ছিল জ্যৈষ্ঠ মাসের চতুর্থী, অর্থাৎ জামাই ষষ্ঠী। সেই ষষ্ঠীর যে দুদিন আগের চতুর্থী, সেই তিথিটাই এখানে পদার্পণ দিবস হিসেবে প্রত্যেক বছর পালিত হয়। আর আজকেও এই দিনটাকেই মেনশন করে এখানে প্রচুর প্রচুর সেলিব্রেশন হয়েছে। গান, বিভিন্ন ঠাকুরের নাম পাঠ, পূজা, সারাটা দিন বিভিন্ন রকম সেলিব্রেশন হয়েছে। তো সেটাই এখানে দেখা যাচ্ছে। আর এই সেলিব্রেশনকে কেন্দ্র করে এখানে বেশ ছোটোখাটো মেলার আয়োজন হয়েছিল, জলসত্র ছিল। তো চলো সেগুলো একে একে দেখে নেওয়া যাক এবং এই স্পেশাল ডেতে মাকে কীরকম করে সাজানো হয়েছে সেটাও দেখা যাক। জীবনের শেষ বেশ কটা বছর শ্রী শ্রী মাতা ঠাকুরানী মা সারদা দেবী কিন্তু এই বাড়িতেই কাটিয়েছিলেন এবং 1920 খ্রিস্টাব্দের 20শে জুলাই এখানেই তিনি দেহত্যাগ করেছিলেন। 1 নম্বর উদ্বোধন লেনের এই বাড়িটিতে আসতে হলে সব থেকে ইজিয়েস্ট হলো চক্র রেলে বাগবাজার স্টেশনে আসা এবং সেখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। নিয়ারেস্ট মেট্রো হলো শোভাবাজার সুতানুটি। এছাড়া শিয়ালদা থেকে 240 বাসে তোমরা আসতেই পারো। এছাড়া ক্যাব রুট তো তোমরা জেনেই যাবে কিভাবে যাবে। মা বাবার সঙ্গে 2010 সালে আমি প্রথমে এই বাগবাজার মায়ের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু সেদিন আমার কপালে প্রসাদ জোটেনি, কেননা হঠাৎ করে একটা ছবির কাজের কল চলে আসে। আমি চলে যাই ভারতলক্ষ্মী স্টুডিওতে। আর তারপরে সেদিন হয়তো মন দিয়ে কাজ করেছিলাম বলেই এরপর মা আমাকে অনেকবার টেনেছেন এই বাড়িতে। এখানে গেছি, প্রসাদ পেয়েছি। আর 2012 সালের 22শে ডিসেম্বর গোলপার্ক রামকৃষ্ণ মিশন থেকে আমার রামকৃষ্ণ অর্ডারে ইনিশিয়েশনও হয়। আর আমার গুরু মহারাজের নাম শ্রীমৎ স্বামী প্রভানন্দজি মহারাজ। বাগবাজার মায়ের বাড়ির ঠিক উল্টো দিকেই এই উদ্বোধন বিল্ডিংটি। উদ্বোধন হলো রামকৃষ্ণ মঠ মিশনের প্রেস। যত বই এখান থেকে পাবলিশ হয়, অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশন রিলেটেড যত বই পাবলিশ হয়, সেগুলো কিন্তু এই উদ্বোধন কার্যালয় থেকেই হয়। উদ্বোধনের যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে গিয়ে দেখলাম আমার একজন পরিচিত মহারাজের প্রোগ্রাম চলছে, শ্রীমৎ স্বামী কল্যাণেশানন্দজি। আর এত গরমের মধ্যে বাইরে বেরিয়ে দেখলাম জলসত্র। তো জলসত্র থেকে ঠান্ডা ঠান্ডা লেবুর জল খেয়ে, জুতো কালেক্ট করে, প্রসাদ নিয়ে অবশেষে বাড়ি ফেরার পালা।
তোমাদের বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম আমার নিজেরও ইচ্ছে ছিল এরকম একটি মঠ মিশন জয়েন করা, কিন্তু ভাগ্যচক্রে সেটা হয়ে ওঠেনি। সারদা মঠে যোগাযোগও করেছিলাম, কিন্তু আলটিমেটলি সন্ন্যাস তো নেওয়া হয়নি, রয়ে গেলাম সেই সংসারেই। অথচ এখানের প্রতি একটা অদ্ভুত টান যেন আমার রয়েই গেল। এরা যেরকম জলসত্র করছে, এরকম এক সময় আমি রামকৃষ্ণ মঠ মিশনের হয়ে অনেক জায়গায় স্বেচ্ছাসেবকের কাজ করেছি। এখন আর কাজ আর ব্যস্ততা এসবের মাঝখানে ঠিক সময় করে উঠতে পারি না, তবে মাঝে মাঝে যখনই সময় পাই চলে যাই। আরও একটা বড় ব্যাপার হলো, বাবা তো মারা গেছেন প্রায় 10 বছর হলো, মা বাড়িতে থাকেন অসুস্থ বয়স্ক, তো সেটাও একটা ব্যাপার। একা একা খুব একটা বেড়াতে ভালো লাগে না, বন্ধুদেরও সবসময় সময় হয় না, তারাও ব্যস্ত থাকে তাদের সংসার নিয়ে। তো সবে মিলিয়ে এখন আর অতটা অ্যাটাচ থাকতে পারি না, কিন্তু মন থেকে না ভীষণ ইচ্ছে করে সেই আগের লাইফটায় আবার ফিরে যেতে। তোমাদের হয়তো আমার ভিডিও দেখে মনে হতেই পারে একদম ঝুট ঝামেলা বিহীন একটা লাইফ, বাড়ির ভীষণ প্যাম্পার্ড চাইল্ড। না, একদমই সেটা নয়। দেখো, বাবা মা তো তার সন্তানকে ভালোবাসবেই, কিন্তু ঝড় ঝাপটা ওঠা পড়া স্ট্রাগল সবার লাইফেই থাকে, আর আমার লাইফও তার ব্যতিক্রম নয়। যাই হোক, এরকম একটা ভিডিওতে পার্সোনাল লাইফ নিয়ে নাইবা বললাম, তোমরা যদি চাও তার জন্য একটা আলাদা ব্লগ আমি করতেই পারি। এখানে দেখো ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে, আর ভোগ প্রসাদে ছিল খিচুড়ি মিষ্টি এইসব। দূরে সূর্য ডুবছে, আর এটা বাগবাজার ঘাট, সবাই স্নান করছে, এদিকে অনেকে বসে আছে। তো আজকে এই পর্যন্তই, আজকের ব্লগ শেষ করলাম।